আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। জানাবো ভোটের রণক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি জামায়াতের রুদ্ধশ্বাস লড়াইয়ের আভাস। এদিকে চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে বলছেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় বলছেন সেনা সদর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ৩ দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। শফিকুল আলম বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে ৩ দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব, অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে নির্বাচন শেষে বহু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে। চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে বলছেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই বাংলাদেশে যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লাচি করতেন, তারা আপনাদের পাশের সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা কি দেখেন নাই? তারা কি আমাদের ভাই বোন না? তারা কি এদেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো। আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো পরিস্থিতি হলেই যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। সেই পরিবেশ আমরা রাখব না। এদেশ আমাদের সবার, সবাইকে নিয়েই আমরা চলব। নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় মর্যাদা আর নিরাপত্তা, এই দুটি জিনিস নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর, সেই পরিবেশ তৈরি করা হবে। এই অবস্থা দেখে অনেকে বেসামাল। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কি করবেন? মাথা ঠান্ডা রাখেন। মানুষ কি ভাবছে কান পেতে শোনেন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোটটা আগামীতে হবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক। জামায়াত আমির বলেন, নারীদের হুমকি ধুমকি, গায়ে হাত এগুলো যদি বন্ধ না রাখেন, তাদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য যেভাবে যুবক ভাইয়েরা গর্জে উঠেছিল, তারা আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। তিনি বলেন, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশপরম্পরায় নেতা নয়, বরং আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালায়, নুন আনতে পান্তা ভোড়ায়, তারও ছেলের যে মেধা আছে, সেই মেধাকে বিকশিত করে আগামীর প্রধানমন্ত্রী যেন বেরিয়ে আসে। এভাবেই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। সরকার গঠন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের জামাত প্রশ্রয় দেবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না, দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না, ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপোষ রফা হবে না, মামলাবাজি আমাদের খাসলত নয়, মামলা মানচিত্র যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজ নিজেদের পকেট পুড়েছে, ব্যাংক বিমা লুট করেছে, বড় বড় মেগা প্রকল্পের মেগা দুর্নীতি করেছে, দুর্নীতির টাকা দেশে রাখতে পারেনি, সেই টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এই সব চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে। ভোটের রণক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি জামায়াতের রুদ্ধশ্বাস লড়াইয়ের আভাস। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। জেলার সব আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধ করা এবং উভয় দলের প্রচার প্রচারণায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করছেন উভয় পক্ষ। কালো টাকা বিতরণের অভিযোগও উঠেছে। পাশাপাশি দুই দলের প্রার্থীরা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের টানতে সরাসরি প্রচারণায় অংশ নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ ১, শিবগঞ্জ দেশের অন্যতম বৃহৎ সংসদীয় আসনগুলোর একটি। এই আসনে ভোটার সংখ্যা ৫,১৯,৩১৭ জন। ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তবে দুই প্রধান প্রার্থী হলেন বিএনপির বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া ও জামায়াত ইসলামীর ড কেরামত আলী। ভোটাররা বলছেন, বিএনপি জামায়াত প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। জানা গেছে, বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া একজন প্রবীণ জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৭৯ সালে প্রথমবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে এই আসনে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য হয়েছিলেন। বয়সে প্রবীণ হলেও বিশাল এই নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অধ্যাপক মিয়া। সঙ্গে থাকছে বিশাল কর্মী বাহিনী। তিনি প্রতিদিন অন্তত ৫টি করে নির্বাচনী সমাবেশ করছেন, এলাকাভিত্তিক উন্নয়নের অঙ্গীকার করছেন। পদ্মার ভাঙন কবলিত গ্রাম ও চরাঞ্চলে গিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও নদী ভাঙন প্রতিরোধের কথা বলছেন। সোনা মসজিদ স্থলবন্দরের আধুনিকায়ন ও বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি দিচ্ছেন। দলটির নেতাকর্মীরা এলাকার আওয়ামী লীগ সমর্থক ভোটারদের টানতেও তাদের প্রকাশ্যে প্রচারণা সভাগুলোতে হাজির করছেন। শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আশরাফুল হক বলেন, আমাদের নেতাকর্মীরা শুরু থেকেই অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রচারণা অব্যাহত রাখলেও প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতাকর্মীরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের উস্কানির ফাঁদে পা দিচ্ছেন না। শিবগঞ্জের মানুষ ফের ধানের শীষে বিপুল সংখ্যায় ভোট দিয়ে অধ্যাপক শাহজাহান মিয়াকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে জামায়াতের প্রার্থী ডা কেরামত আলী এবারই প্রথম সংসদ নির্বাচন করছেন। এর আগে তিনি দুবার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দলীয় সূত্র জানায়, সারা দেশে যেসব আসন জামায়াতের জন্য সম্ভাবনাময়, চাঁপাইনবাবগঞ্জ ১ তার অন্যতম। ফলে দলটির নেতাকর্মীরা ভোটের মাঠে মাটি কামড়ে পড়েছেন। দাড়িপাল্লায় ভোট চেয়ে দলটির নারী কর্মীরা যাচ্ছেন ঘরে ঘরে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোট টানতে ঘরে ঘরে যাচ্ছেন। জামায়াত নির্বাচনে জিতে সরকার গঠন করতে সক্ষম হলে তাদের বিভিন্ন ধরনের হয়রানি থেকে রক্ষা করবেন বলেও প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন প্রচার সভাগুলোতে। জানতে চাইলে জামায়াতের প্রার্থী ডা কেরামত আলী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জিতব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, উস্কানি তারাই অর্থাৎ বিএনপি দিচ্ছেন। আমাদের নেতাকর্মীরা সহনশীলতার সঙ্গে ও দলীয় নির্দেশনা মেনে প্রচারণা করছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটিতে বিএনপি জামায়াতের প্রতিদ্বন্দ্বিতায় টানটান উত্তেজনা বিরাজ করছে। বিএনপির হারুন ও জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পারদ এখন তুঙ্গে। ভোটাররা বলছেন, কে জিতবেন এই আসনে এটা অনুমান করা বেশ কঠিন। প্রচারণার মাত্রাও সমানে সমান। বিএনপির হারুন রশিদ এই আসনে ১৯৯৬ সালে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ এবং ২০১৮ সালে আরও দুবার এমপি হন। জামায়াতের বুলবুল ২০১৮ সালে স্বতন্ত্র হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছিলেন। তবে জামায়াতের লতিফুর রহমান ১৯৮৬ এবং ১৯৯১ সালে এই আসনে সংসদ সদস্য হয়েছিলেন। জামায়াত নেতাকর্মীরা আরও একবার জয়ের স্বপ্ন দেখছেন। বিএনপি প্রার্থী হারুন বলেন, জামায়াত ভোটের পরিবেশকে সহিংস করতে উস্কানি দিচ্ছে, কালো টাকা ছড়ানো হচ্ছে, ধর্মকে বর্ম বানিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক থাকলেও নির্বাচনের দিনে সহিংসতার প্রস্তুতি নিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি। আশা করি চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের মানুষ বিপুল ভোটে আমাকে আরও একবার সংসদে যাওয়ার সুযোগ দেবেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত নয়, বিএনপি প্রার্থী নিজেই প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কালো টাকার মালিক আওয়ামী লীগের লোকজনকে প্রকাশ্যী দলে ভিড়িয়ে টাকা ছড়াচ্ছেন। এসব আমি এসপি ওসিকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৮,৪৭৯ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫ জন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ২, ভোলাহাট, গোমস্তাপুর, নাচল আসনটিতেও বিএনপি জামায়াতের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। আসনটিতে ১৯৮৬ সালে জামায়াতের প্রার্থী জয়ী হয়েছিলেন। এই আসনে এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আমিনুল ও জামায়াতের ডাক্তার মিজানুর রহমানের মধ্যে। বিএনপির আমিনুল ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।